কাবা শরীফ দেখেছেন অনেকেই, কিন্তু এই ঘরের পেছনের রহস্য কতজন সত্যিই জানেন? আজ জানবেন এমন কিছু যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। পৃথিবীতে সবার আগে যে ঘর তৈরি হয়েছিল সেটা কোনো রাজপ্রাসাদ নয়, সেটা কোনো মানুষের ঘরও নয়, সেটা হলো কাবা, শুধুমাত্র এক আল্লাহর ইবাদতের জন্য। আর এই ঘরের প্রথম ভিত্তি স্থাপন করেছিলেন স্বয়ং ফেরেশতারা। যখন আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে কাবা পুনর্নির্মাণের হুকুম দিলেন, তখন জিব্রাইল আলাইহিসসালাম নিজে এসে সঠিক জায়গাটি দেখিয়ে দিলেন। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম আর ইসমাইল আলাইহিসসালাম পিতা পুত্র মিলে পাথর দিয়ে কাবা গড়তে লাগলেন। আর প্রতিটি পদক্ষেপে জিব্রাইল আলাইহিসসালাম পথ দেখাচ্ছিলেন। হাজরে আসওয়াদ, জান্নাত থেকে আসা সেই পবিত্র পাথর জিব্রাইল আলাইহিসসালাম নিজ হাতে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে তুলে দিলেন কাবার কোণে স্থাপন করতে। দেয়াল যখন অনেক উঁচু হয়ে গেল, ফেরেশতারা এক বিশেষ পাথর দিলেন, যেটা আজ আমরা চিনি মাকামে ইব্রাহিম নামে। ইব্রাহিম আলাইহিসসালাম সেই পাথরে দাঁড়িয়ে কাজ করতেন, আর পাথরটি অলৌকিকভাবে প্রয়োজন অনুযায়ী উঁচু হতে থাকত। কাবা তৈরি শেষে ইব্রাহিম আলাইহিসসালাম হজের ডাক দিলেন, আর ফেরেশতারা সেই ডাক পৃথিবীর প্রতিটি কোণে প্রতিটি মানুষের কানে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। এই অবিশ্বাস্য ঘটনা জেনে মনে কি অনুভব হলো? কমেন্টে লিখুন সুবহানাল্লাহ আর শেয়ার করুন, হয়তো কারো ঈমান আরও মজবুত হবে।